পরেশনাথের প্রথম সিরিজটা দেখেছেন, আজকে চলে আসলো দ্বিতীয় সিরিজ। আর এই সিরিজে লুকিয়ে আছে পরেশনাথ ট্রেক। চলুন দেখতে থাকুন। ক্যামেরার মাধ্যমে পুরো পরেশনাথ ট্রেকটা দেখাবো। আমরা সকাল সকালই শুরু করেছি। করে কিছুটা উঠবেন, তাতে যে আমরা সোজা উঠেছিলাম এই ব্যাকা উঠলেও এখনো কিছুটা পথ বাকি। তবে এই সিনসিনাই দেখে দাঁড়িয়ে পড়ছি। তবে বন্ধুরা বলতে হবে, কষ্ট করে এই পরেশনাথ পাহাড়ে উপরে এই মন্দির দর্শন করেছি, কিন্তু দর্শন করে কিন্তু মন ভরে গেছে। যেইটুকু কষ্ট হয়েছিল সত্যি লাঘব হয়ে গেল। তো চলুন কি হয়েছিল সেই নিয়ে আজকের এই ভিডিও। কিন্তু বন্ধুরা আমরা সকাল 4:40 শুরু করেছিলাম, আর এখন বাজছে 3টে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় হাট বিস্কুট দিয়ে শুরু। এবার আমরা চললাম আজকে দ্বিতীয় দিন পরেশনাথে, হাট বিস্কুট আর চা দিয়ে। বন্ধুরা গুড মর্নিং, আজ দ্বিতীয় দিন আমাদের পরেশনাথের। আমরা আজকে পরেশনাথ পাহাড়ে উঠছি। সকাল এখন বাজে প্রায় 5টা বাজতে যাচ্ছে, সরি ভুল বলেছি, 4:30 বাজে। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে সবাই বেরিয়ে গেছি, আমাদের আগে সামনে যাচ্ছে। চলুন কীরকমভাবে পৌঁছাই আমরা সেরকম দেখাবো। এখানে কিন্তু প্রচুর আশ্রম আছে, জৈন আশ্রম, কিন্তু জৈন হলেই এখানে পারমিশন পাওয়া যায়। তবে দুদিন আগে এদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, এই জন্য প্রচুর ভিড় ছিল। আজকেও প্রচুর লোক এসছে। দেখা যাক, আমরা 4:30 শুরু করলাম, কটায় গিয়ে পৌঁছই। তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তে হাঁটবো, আর আপনাদের সাথে থাকবেন, আপনাদের সাথে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের স্টার্টিং জায়গা। আমরা সবাই এখান থেকে শুরু করেছি। চলুন যা হবে দেখাবো। পুরো র বানাবো আজকে, কোনো কাটসাট থাকবে না। সকালবেলা আসলাম, এই যে দেখছেন ঠুলি সব দাঁড়িয়ে আছে। এতে করে আপনারা উঠতে পারেন, 5-6 টাকা করে নেবে। যারা পারে না তারা এতে করে উঠে, বয়স্ক লোকেরা। চলুন আজকে থাকুন আমার সাথে, আপনাদের এই ক্যামেরার মাধ্যমে পুরো পরেশনাথ ট্রেকটা দেখাবো। আমরা সকাল সকালই শুরু করেছি 4:30 থেকে। দেখে যাক কটায় উঠি, থাকুন আর এইভাবেই এসপোর্ট সোমনাথকে সাপোর্ট করতে থাকুন। এই যে দেখছেন বয়স্ক লোকেরা ঠুলি করে যাচ্ছে, যারা উঠতে পারবে না। এখানে প্রচুর মন্দির আছে, জৈন মন্দির। এগুলো পারলে আপনাদের বিকালবেলা দেখাবো নেমে এসে। তাহলে থাকুন, আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। এখানে এসে দেখুন একটা বোর্ড আছে, পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, আর এটা কি 11 কিলোমিটার। এখান থেকে এবার শুরু হচ্ছে। পুরো অন্ধকার, জানি না কতটা দেখাতে পাচ্ছি। এই রাস্তা আমরা চলছি, এরকম পিছনে বাইক আসছে। এরাও আপনাদের বলবে 500, 600, 1000 যেরকম খুশি নিয়ে আপনাদের পৌঁছে দেবে। ওই যে দূরে টিম টিম করে লাইট দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ওখানে ছিলাম, আমরা এতটা উপরে চলে এসেছি। এবার দেখুন সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। জানি না কতটা দেখতে পাচ্ছেন, এই একটা মন্দির। যদি এখান থেকে বিকাল দুপুরবেলা নামি তাহলে আপনাদের এই মন্দিরগুলো আবার দেখাবো।
ঝুড়িতে আসছে। এই দূরে সব মন্দির, কিন্তু এগুলো সব মন্দির ছোটো ছোটো সাদা পাথরে। দিনের বেলা সূর্য উঠলে ভালো দেখা যাবে, তো এখন আকাশে তারা রয়েছে। মন্দিরের কারুকার্যগুলো কিন্তু হেভি সুন্দর। আবার শুরু করছে হাঁটা, চলুন। তবে সত্যি খুব কষ্টদায়ক। যারা বয়স্ক বা পায়ের যন্ত্রণা থাকবে, কিছু থাকবে, তারা কিন্তু অ্যাভয়েড করবেন, পারলে ঢুলি বা বাইকে চলে যাবেন। এই দেখুন, এই টর্চের আলোতে যা দেখা যাচ্ছে, 5টার সময় পুরো রাস্তা অন্ধকার। এখন 5টা বাজে। এই যে সবে 2 কিলোমিটার ঘুটেছি, ঠিক আছে। দেখবেন লাইটটা বন্ধ করলে কি হয়, বন্ধ করো লাইটটা। এই দেখুন সামনে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, আমরাই দেখতে পাচ্ছি না কিছু। তাহলে বুঝুন কি অবস্থা। মোবাইলের টর্চ আর এই টর্চ জ্বেলে যাচ্ছি। প্রশাসনের কাছে একটাই অপরাধ, অনুরোধ, যদি তাদের কাছে এই ভিডিওটা যায়, একটু লাইটের ব্যবস্থা করে দিন। অনেক লোক সকালবেলা বেরায়, শুরু করে ট্রেকিং। যদি একটু লাইটের ব্যবস্থা করতে পারেন, আমার মনে হয় আরও ভালো হবে। বেশি দরকার নেই, মাঝে মাঝে 1-2 দিলেই হবে। মানে প্রচণ্ড অন্ধকার, যদি কারোর টর্চ না থাকে, যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যাবে, খাদে পড়ে যাবে। যদি পারেন একটু 2-1টা লাইট, কারণ জঙ্গলে আবার লাইট দেওয়াটাও ভালো না, পশু পাখির অসুবিধা, নানা রকম অসুবিধা। তাও যদি 1-2 লাইট মাঝে মাঝে দেওয়া যায়, সোলার স্ট্রিট যদি 1টা দেওয়া যায়, তাহলে অনেক লোকের সুবিধা হয়। ধন্যবাদ যারা দেখছেন, আর এইভাবেই সাথে থাকুন। কষ্ট তো প্রচুর হচ্ছে, কিন্তু পৌঁছে যাবে। দেখুন নিচে পুরো খাড়াই জঙ্গল, পুরো খাড়াই জঙ্গল। আমরা এখন পুরো জঙ্গলের মাঝে আছি। 6টা বাজছে, আমরা এখনও গন্ধর্বনালা 1-1.5 কিলোমিটার বাকি, তারপর আরও 6 কিলোমিটার পরেশনাথ। আর আস্তে আস্তে আপনার এরকম ছোটো ছোটো দোকান, কোল্ড ড্রিঙ্কস, প্রচুর খাবার দাবার জিনিস, জল, চিপস সবই পাবেন। অনেক দোকান আছে, আগে এটা ছিল, এখন দোকান নেই, কিন্তু এখন প্রচুর দোকান পাবেন, কোনো অসুবিধা নেই। খালি সকালবেলা একটা টর্চ, স্ট্রিং আছে, এনার্জি। আর এরকম ঠুলি তো প্রচুর আছে, এরকম ঠুলি প্রচুর আছে। এই নালাটা আসছে এত দূর থেকে, এইখানে বয়ে যাচ্ছে। আস্তে আস্তে দিনের আলো ফুটছে, খুব সুন্দর একটা মর্নিং আমরা উপভোগ করতে যাচ্ছি। কিন্তু কষ্ট তো হচ্ছেই, কিছু করার নেই। আলাদা একটা অনুভূতি কিন্তু আসছে, সুন্দর লাগছে। অন্ধকার কেটে যখন আলোর দিকে আমরা পদার্পণ করলাম, সত্যি খুব সুন্দর কিন্তু চেঞ্জ হয়ে গেল ওয়েদারটা। আর আপনারা যারা মনে করছেন এখানে গেলে কি পাবো না পাবো, সব রকমই সব কিছুই পাবেন। চলুন, থাকুন আর দেখতে থাকুন। এই যে আমাদের ব্যান্ড, এই যে আমাদের ব্র্যান্ডও হেঁটে হেঁটে যাচ্ছে, আর সব আগে চলে গেছে, পুরো নিকল গেছে। হ্যাঁ, এরকম করা ছিল, কিন্তু জানি না কী করে এগুলো সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। ভালো জিনিস ভাবা ভালো লাগে না, তবে প্রচণ্ড কষ্টদায়ক সত্যি। যদি মনের জোর থাকে আসুন। ওই দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে, সেইখানে আমাদের উঠতে হবে। আর এখানে এইরকম ছোটোখাটো প্রচুর দোকান আছে, খাওয়ার নেওয়ার কোনো অসুবিধা নেই, প্রচুর পাবেন। জলের দাম ফামগুলো একটু বেশি, খুব সুন্দর লাগছে। এই মন্দির সবে তিলশিদাল নালা 4.4 কিমি,
আর পরেশনাথ মন্দির এখনও 5 কিলোমিটার মুছে দিয়েছে ওটা না, ওটা 4.95 করা আছে, এটা মুছে দেয় ইচ্ছা করে, যাতে আপনারা না বুঝতে পারেন অনেক দূর বলে নিতে পারে। আপনারা চেষ্টা করবেন যত ভোর ভোর হোক শুরু করার জন্য, কারণ যদি রোদ্দুর বেরিয়ে যায় তখন কিন্তু কষ্ট হবে। ভোর ভোরের ওয়েদারটা কিন্তু সত্যি অসাধারণ। জায়গাটা দেখছেন, এখান থেকে এই দিকে গেলে পরেশনাথ, এই সাইডে গেলে ঠিক আছে, আর এদিকে গেলে जलकुंड, ठीक है। हम लोग को परेशनाथ तो इधर से उड़ना है। हाँ, ये मंदिर से जाना पड़ेगा सीधा। हाँ, और ये है जलकुंड, इधर जाइएगा तो এই জায়গাটা একটুখানি গুলাবেন না, তাহলে কিন্তু অনেকখানি ঘোরাঘুরি করতে হবে। এই মন্দিরটা যেটা আছে ছোট্ট মতন, এখানে এসে সমতল জায়গা, এখানে দোকান ফোকান আছে, জাস্ট এই সামনে দিয়ে রাস্তাটায় উঠে যাবেন, দেখবেন যেখান দিয়ে বাইকটা নামছে। আস্তে আস্তে সূর্যের আলোটা পড়ছে, খুব সুন্দর আর শেড, জানি না মোবাইলে আসছে কিনা, খুব সুন্দর একটা শেড আসছে, সূর্যটা উদয় হচ্ছে দেখুন। করে কিছুটা উঠবেন, তাতে যেমন আমরা সোজা উঠেছিলাম, এই ব্যাকা উঠলেও পায়ে কিন্তু খুব আরাম হয়, যেমন আমার প্রচণ্ড আরাম হচ্ছে। কিছুটা রাস্তা এরকম ব্যাকে ব্যাকে উঠবেন, বিশেষ করে উপরে উত্তরাই উপর দিকে ওঠার সময় ব্যাকে উঠবেন, নামার সময় আবার ব্যাকে নামবেন না, তাহলে কিন্তু পড়ে যাবেন। বিশ্বাস করবেন না, প্রচণ্ডভাবে অবস্থা খারাপ, তাও আমরা চেষ্টা করে যাচ্ছি উঠতে, আপনাদের কাছে নিয়ে আসার জন্য কীরকম কষ্টটা হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন চূড়া দেখা গেছে, চলুন। তবে আমরা শর্টকাটে উঠেছি, বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড অবস্থা খারাপ, তাও যাব, ছোড়নে বলা না। আপনারা যেখান দিয়ে আসুন বাইক নিয়ে, এই পর্যন্ত কিন্তু আপনাদের বাইক শেষ। এই যে টাওয়ারটা দেখছেন, এই টাওয়ারের আগে পর্যন্ত বাইক শেষ, এরপরে কিন্তু আপনাকে হেঁটে উঠতেই হবে। তো যেখান দিয়ে আসুন, বাইকে আসলে এই দিক দিয়ে আসলে আপনাকে এইখানেই শেষ। তবে বাইকের রাস্তা দিয়ে হেঁটে আসেন, হয়তো একটু খারাপ, কষ্ট হবে, কিন্তু এনজয় ভালো হবে, প্রকৃতিক ভালো পাবেন, সাথে খুব মজা করতে পারবেন, কিন্তু একটু কষ্ট হবে। আর বাইকের রাস্তাটাই ধরবেন, পারলে ওই রাস্তা দিয়ে যাবেন না, ওটা অনেক ঘুরপথ পড়ে। এই যে আমাদের দাদা এখনো হেঁটে যাচ্ছে ফুল জোশে, চিকলেট চিবাচ্ছে আর চিকলেটের মতন হেঁটে যাচ্ছে চিকচিক করে করে। না ওই জন্য কৃষ্ণা রাস্তায় গেলে যে দুটো রাস্তা দেখালাম, আপনারা পারলে যে বাইক যেটা দিয়ে আসছে সেটা দিয়ে আসবেন, অনেকটা শর্ট হবে, কিন্তু একটু খাড়াই, ওটা কোনো অসুবিধা হবে না, কিন্তু অনেক সময় বাঁচবে। আর জল মন্দিরের ওখান দিয়ে গেলে কিন্তু অনেকটা সময় যাবে। এই যে ডাক বাংলো দেখছেন, এটা এসে গেলেন মানে প্রায় আপনাদের মন্দিরের কাছাকাছি চলেই আসলেন। চলুন এবারে সৌন্দর্যটা একটু দেখতে থাকি। এখনো কিছুটা পথ বাকি, তবে এই সিনসিনারি দেখে দাঁড়িয়ে পড়ছি বারবার, অদ্ভুত সুন্দর সিনসিনারি। কষ্ট করে এসে কিন্তু একটা কথা বলতেই হবে, সত্যিই সুন্দর। কষ্ট আপনার পরে মনেই হবে না যে এত কষ্ট করে আমরা এসেছি, সত্যি খুব সুন্দর। এখান দিয়ে সুন্দর দর্শন হচ্ছে। চলুন, শরীরে আর কিছু নেই, দেখুন কোথায় এসছি আমরা, নিচের ভ্যালিটা দেখুন খালি কতটা উপরে, জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখছেন এটা হ্যালিপ্যাড, সেই পাহাড়ের উপরে, এই হচ্ছে তার সিনারি। আমরা এই সিঁড়ি ভেঙে 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 উপরে আসছি।
এইখান থেকে গেলে আপনারা চোপড়াকুঞ্জ আর গৌতম স্বামী চক যেতে পারবেন। রাস্তা দেখছেন, এটা হচ্ছে বাইকের রাস্তা আর এই হচ্ছে মন্দিরের রাস্তা। আর যারা গৌতম স্বামী টেম্পেল মন্দির থেকে আসবেন, জল মন্দির হয়ে এই রাস্তা, জল মন্দির হয়ে যেটা একটু লং হয় সেটা হচ্ছে এই রাস্তা, এসেই একই জায়গায় মিলবে। এবারে উপরে মন্দিরে যেতে হবে। চলুন মন্দিরের দর্শন দেখাই। মন্দিরের দিকে আগাচ্ছি। এখানে কিন্তু জুতো মোজা আপনাকে বাইরে খুলে আসতে হবে। এই হচ্ছে সেই মন্দির। उनके द्वारा दिए गए निर्देशों का पालन करते हुए आगे बढ़ते रहे। पवित्र जैन मंदिर तीर्थंकर भगवान पार्श्वनाथ जी का है। कृपया जूते चप्पल এই মন্দিরটি তীর্থঙ্কর পার্শ্বনাথজির মন্দির। तीर्थंकर भगवान पार्श्वनाथ जी का অবশেষে আমরা পৌঁছালাম। এখনও বাকি সিঁড়ি, সিঁড়ি ভাঙতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডের এই পর্বতটি ঝাড়খণ্ডের মধ্যে সবথেকে উঁচুতম 1365 মিটার। এই পাহাড়টির নাম পরেশনাথ রাখা হয়েছে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পরেশনাথের নামে। এটি ঝাড়খণ্ডের সবথেকে উঁচুতম পাহাড়। এই পাহাড়টি জৈন ধর্মদের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার জায়গা এই পরেশনাথ পাহাড়। এই পাহাড়ে আরও 24খানা তীর্থঙ্করের মন্দির আছে, তার মধ্যে জল মন্দিরটা অন্যতম। এগুলো দেখতে দেখতে আমরা এবার নিচের দিকে নামবো। চলুন, থাকুন আর দেখতে থাকুন S4 সোমনাথকে। আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এ রাজ্যের সব থেকে উঁচুতম টপ এই। এত কষ্ট করে আসার সত্যি সফল না আসলে মন কিন্তু একটা আলাদা জায়গায় চলে যাবে। এত উঁচুতে আরও কিছু আছে টপ, সেগুলো দেখাই। চলুন, পরেশনাথ দর্শন হয়ে গেল। এবার আমরা এদিক দিয়ে নামবো। এতে কি কি আছে সেগুলো দেখাবো। तेरा ये एडवेंचर में मैं नहीं आ रहा हूँ फिर से। এখান থেকে সেই পরেশনাথ টেম্পল দেখা যাচ্ছে। আমরা কোথায় ছিলাম আর কোথায় এলাম। এখান থেকে গিয়ে দেখবেন এই সামনে অনেকগুলো মন্দির আছে। এর থেকে এই নিচের দিকে নামলেই কিন্তু জল মন্দির, আর জল মন্দির দিকে আবার কিন্তু আপনাকে উপরে উঠে আসতে হবে, তারপর আবার নিচে নামতে হবে। এইভাবেই উপর নিচের খেলা খেলতে খেলতেই আমরা নামলাম এই পরেশনাথ পাহাড়ের থেকে। চলুন, আগে থাকুন আমাদের সাথে। এখানে আসবেন, এসে এবার এই দিক দিয়ে নেবে আপনাকে জল মন্দির যেতে হবে। এই নিচ দিয়ে নেবে আপনাকে জল মন্দির যেতে হবে। নেটওয়ার্ক নেই, দেখছি তো।
পরেশনাথ ঘুরে অবস্থা, পরেশনাথের এই হাল। যারা আসবে একটু ভেবে চিনতে মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবে, এইরকম অবস্থা হবে। বলবো না এসো না, কিন্তু যারা আসবে খুব সাবধান। এই আমরা নামতে নামতে এবার এখানে একটু চা ফা খেলাম। এই যে আমি দিচ্ছি একটা কথা, আপনারা কিন্তু এই পাহাড়ের উপরে কোনো রকম টাওয়ার পাবেন না। একবার আসবে একবার যেতে থাকবে। এখানে এসে একটু রেস্ট নিয়ে, এরকম খাটিয়া পাতা আছে, একটু রেস্ট নিতে পারেন, নিয়ে আবার শুরু করতে পারেন নামা। জঙ্গলের মাঝে মাঝে দিয়ে আমরা এখন যাচ্ছি, প্রায় ট্রেকিংয়ের ফিলিংস। মন্দিরটা তো এখন একবার তুলে নিচ্ছি, দেখিনি। কে কি বললো জানি না, আমার তো কষ্ট হলেও ভালো লেগেছে। তবে ওঠার থেকে নামা কিন্তু অনেকটাই কষ্টকর। বন্ধুরা, আমরা সকাল 4:40 শুরু করেছিলাম, আর এখন বাজছে 3টে মতন। আমরা এই শেষ করছি পাহাড় ঘুরে। এই নামলাম নিচে, যেখান থেকে উঠেছিলাম সেখান থেকে আবার নামছি। 4টে শুরু করে 3টে, আমাদের একটু টাইম লেগেছে, যেহেতু আমি খুব রোগা পাতলা মানুষ তো ওই জন্য। তবে যারা টোটালি পায়ে ফিট না থাকবেন, আমার রিকোয়েস্ট শুনবেন, বলবো এসেন না। আসলেও বাইকে উঠে যান বা ট্রলিতে নিন, কিন্তু ট্রলিতে প্রচুর টাকা ডিমান্ড। বাইকে একটু দৌড়াদৌড়ি করলে কম দামে হয়, ঠিক আছে? তাদেরকে একটু দৌড়াদৌড়ি করে নেবেন। এরা এখানে প্রচুর থাকে, এরকম বাইক নিয়ে সব থাকবে, আপনাকে নিয়ে যাবে, একটু দৌড়াদৌড়ি করে নেবেন। চলুন, এই নামলাম যেখান থেকে শুরু করেছিলাম। এবার হোটেলের দিকে যাই, খাওয়া দাওয়া হবে, তারপর কোথায় কোথায় গেলাম সেটাই তুলে ধরবো। থাকুন এসফোর্ট সোমনাথের সাথে, এখনও অনেক কিছু বাকি আছে। যদি কেউ গাড়ি নিয়ে আসেন, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাহলে পে করতে হবে। আপনারা এখানে গাড়ি রেখেও সকালবেলা উঠতে পারেন কিন্তু পাহাড়ে। এই মন্দিরের ঠিক সামনেই মাঠটায় পার্কিং করা হয়। বন্ধুরা, আমরা যেটুকুনি আমাদের সাথে হয়েছে তাই আপনার তুলে ধরলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কোথায় একটা সাবস্ক্রাইবই, একটা লাইকই আমাদের আরও প্রেরণা দেয় এইরকম ভিডিও নিয়ে আসার জন্য। তো এসফোর্ট সোমনাথকে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।